চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেনজিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। আল্লাহুম্মা সাল্লি আলা জাত নূর হইতে নবী পয়দা, ওই নূরে সারে জাহান, গাও সকলে তার গুণগান। ওহে সকল মুসলমান, আল্লাহুম্মা আদি নুরি পাক পাঞ্জাতন, চিনলে না মন তাহারে, পাপি তাপি উম্মতের পার করবেন কাল হাসরে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটা আলোচনা আছে। ভারতের হুগলি জেলার থেকে আয়াতুল কুরসির হাকিকত জানতে চাইছে। হুগলি জেলায় ভারতের, ওইখান থেকে আয়াতুল কুরসির অবস্থাটা জানতে চাইছে। একটা জিনিস ইদানিং একটা সমস্যাই, বৈশাখ মাসে আমরা আগে আম টোকাইছি না গাছে, তুফান আসে সময় অনেক আম পড়ছে, কোনটা থেকে কোনটা লিব, তাতে কিন্তু ঝগড়াঝাটি হয়েছে না। আমাকে বর্তমান ইউটিউব এসে এই সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে। কারণ আমরা যারা ফকিরের ধারায় আছি, তাদের আলোচনা, তাদের কথাবার্তা জ্ঞান গর্ব গভীরের রহস্যের জগতে, এটা এই জাহিরি মাদ্রাসার আলেম সমাজ কোনোদিন বুঝতে পারে না। তাতে করে দেখা যায় তারা না বুঝার কারণে, বুঝো না, নানান রকমের সমালোচনা করাটা স্বাভাবিক। কারণ তারা তো এই রহস্যের জগতে ঢুকতে পারে না। কথা বলছো না? এটা তো তাকে মাদ্রাসায় শিক্ষা দেয় না, কিছু করে না। সেজন্য রহস্য জগতের আলোচনাগুলি আসলে ভক্তদের মাঝে হওয়া উচিত। তবু অনেক সময় কিছু কথা অবশ্য প্রকাশ হয়ে যায়, প্রকাশ করতে হয় কোনো কারণে। তো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114 সূরা, এগুলি আসলে মানুষের এক একটা অবস্থার বর্ণনা। এই সাবজেক্টটা আমাদের মাদ্রাসার আলেম সমাজ বুঝে না। হেরা পরে সুমায় থুয়াতে হয়তো কোরআন মুখস্থ করছে, নানান ফজিলতের কিস্সা তুলে ধরতেছে ইত্যাদি। কিন্তু যারা আধ্যাত্মিক জগৎ বিচরণ করে তারা কিন্তু এই জায়গা থাকে না। তার অনেক রহস্যের জগতে ঢুকে যায়, যেখানে গেলে এই সাধারণ মানুষের পক্ষে ওই জ্ঞানগুলো বোঝা সম্ভব হয় না। তখনই তারা নানান সমালোচনা, ভণ্ড, ফাসেক ইত্যাদি করতে থাকে। কথা বলছো না? আবু জাহেলের মূল নাম হলো আবুল হাকাম, জ্ঞানী ব্যক্তি,
কথা বুঝছো? তো এই যে জ্ঞানী ব্যক্তি যখন এত বড় জ্ঞানী হইয়াও তিনি তৎকালীন সময়, বর্তমান ভাষায় তৎকালীন সময় তিনি মুফতি, কথা বুঝছো? তিনি মুফতি হইয়াও, তিনি এত বড় জ্ঞানী হইয়াও আমাদের রাসূলের কালামটাগুলা কিন্তু বুঝতে পারে নাই। রাসূলের জবানে যে কালামগুলো আসছে এটা তিনি বুঝতে পারেন নাই, যার ফলে তিনি আমাদের নবীজির চরম বিরোধিতা, শত্রুতা করলেন, এমনকি নবীজির গায়ে আঘাতও করছেন। আরেকটা বিষয় হলো, এটা আমি বলি, কেউ মানতে পারেন, তকদির নাও মানতে পারেন, তকদির কিছু বলার নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে গুতাগুতি, কন্যা কোনে জোরাজুতি না, জাতি নাই, কথা বুঝছো? তাতে করে তারা নানান ফেরকার জন্ম দিতে শুরু করছে। এক এক ফেরকার মত এক এক রকমের, কারোর সাথে কারো মিল নাই। সবাই বলে আমি ইসলামপন্থী, আমি সত্যিকারের পথে আছি ইত্যাদি বইলা শেষে শিয়া, সুন্নি, খারেজি, হালাবিয়া, তালাবিয়া, মালামাতিয়া, কাদরিয়া, জবরিয়া, কেরামতিয়া ৭৩ ফেরকার জন্ম দিতে শুরু করে। কথা বুঝছেন? কারো ফেরকার সাথে কারো মিল নাই, এক ফেরকার কিতাব তফসির আরেকজনে নেয় না, মানে না, ইত্যাদি। আক্ষরিক অর্থে কোরআনকে বিশ্লেষণ করার কুফল হইল এটা। আক্ষরিক অর্থে তাসাবাহা দিয়া, রূপক দ্বারা, রূপকের অর্থ করা কোরআন বিশ্লেষণ করার কুফল এটা। আপনি দেখবেন এখন তো এইটি তো সমস্যাটা, এখন ইউটিউবের মধ্যে অনেকেরই আলোচনা আছে, মৌলবীদের, মাদ্রাসার আলেমদের আলোচনা আছে না? একজনে কাফের, ফাসেক, ভণ্ড, এক মৌলবীর আরেক মৌলবী কইতেছে, উমুকে কইতেছে না? এরা দেখা যায় আক্ষরিক অর্থে কোরআনকে তুলে ধরার কারণে, আমাদের ইউটিউবের মধ্যে প্রচার হওয়ার কারণে বিশাল একটা সমস্যা দেখা দিয়েছে, কথা বুঝছো? এবং তরিকতপন্থীরাও কিছু কথা তো বুঝে না বুঝে একজন মানুষ শুরু করে দেয়, কথা বুঝছো? যার ফলে দেখা যায় এই মাদ্রাসার মৌলবীরা, আলেমরা এটার আগামাতা বুঝতে না ফিরে খালি সমালোচনাই করতে থাকে। মানে হ্যাঁ এমন ফ্যাস লাগছে, কারে যে কি কইব এটার ঠিক নাই, অহংকারে উড়ে গেছে। এই আক্ষরিক শিক্ষায় বই পুস্তকের পূজা করতে করতে হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে, অহংকার, দেমাগ, গৌরব বেড়ে গেছে। এরা জানে, এরা ছাড়া আর কেউ ইসলাম জানে না, বাকিটি সব মহামুরির মতো। এরা যে কি বলে, কি করে, এরা ভাবে এরা ছাড়া বুঝে আর জগতে কেউ কিছু জানে না। আরে আরবি ভাষা শিখলে ধর্মজ্ঞান হয়, এটা যে বিশ্বাস করে, যদি তাই হয় তাহলে ইমাম জৌজি তিনি কেন পীর সানাইনের কাছে মুরিদ হইতেছিলেন এত বড় ইমাম হইয়া? তার কাছে তিনি বায়াত হইতে গেলেন, আর পীর সানাইনে বলল তুমি কে? বললো আমি ইমাম জৌজি। হ্যাঁ, ইমাম জৌজি না তার নাম? হ্যাঁ, ইমাম জৌজি। বললো তোমার আমি মুরিদ করতে পারি, যা শিখছো তা ভুলে গেলে। ওই যে বলছে এলেম হারাইলে আলেম হয়, এলেম হারাইলে আলেম হয়। তো তিনি হইলেন কামেল মুর্শিদ, মুহাম্মদের নূরের ধারক বাহক। কাজী তিনি শিক্ষা দিল তোমার এই এলেম ছাড়তে পারলে তো মুরিদ করব। হ্যাঁ, ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম জৌজি তো বড় হিসাবের সময়, ফখরুদ্দিন রাজি যখন দেখলো যে সমস্যা, তখন পীর সাহেব বলল ঠিক আছে তুমি 1 বছর কোনো লেখাপড়া করো না, তাতে তোমার মস্তিষ্ক যে ফাঁকাটা, শূন্যটা হবে, এটার মধ্যে আমি একটি আলমা মারফতে নূর ঢুকাই দেব। এই কথা বলার পরে তিনি বাড়িতে গেলেন, যাইয়া নীরবে বইয়া আবাদত বন্দি করবো, বই পুস্তক পড়বে না, কিছু ঘাটবে না, এই বইয়ের পূজা, বই পুস্তকের পূজা তিনি আর করবে না। ঠিক আছে, কিন্তু
সারা জনম যেটি গাইতে গাইতে এটা কি ছাড়তে পারে সহজেই? হ্যাঁ, তো নিজে জঙ্গলে নীরবে গেছে, কিন্তু মনটা তো বই পুস্তকের পূজা করে। কথা বুঝো না? যাক, নীরবে যা বুঝছো তাই করে, আবাদত বন্দিকে করে। এইভাবে কয়দিন করব? তার তো মাথার মধ্যে আবাদত যে করবো তার লক্ষ্যস্থল তো নাই। সে কোন প্রেমে একটা জায়গার মধ্যে বসে তাহলে কিছু লাগে। ফকিরউদ্দিন রাজি যে ওইখানে গিয়ে বসে আবাদত করতেছে, কিন্তু কি বস্তু বা কি জিনিসটাকে লক্ষ্য করিয়া সেটা করবে। সে তো আল্লাহও চিনে না, রসুলও চিনে না, চিনে খালি বই পুস্তক। কাজে তার চোখে কি কিছু আছে? তার মনে কি কিছু আছে? আরে এই যে একটা কাগজ, এইটাও যদি আমি ভালো লাগে তত করতে পারবো আমি কাগজটাকে ভালোবাসি। ইমাম ফকিরউদ্দিন রাজি তো তাও নাই, মাদ্রাসার আলেমদের তাও নাই। যারা আছে তার আমি সাধুবাদ জানাই। কথা বুঝছো? কাজী তিনি অস্থিরতা সৃষ্টি হয়েছে, তাই চিন্তা করছে আমার তো পড়তেই না করছে, লেখতে তো আর না করে নাই। এই গাঁটটি বসকা কাগজ লিয়া এই লেখতে শুরু করলো। 1 বছর পরে তিনি পীর সানাইনের কাছে গেলেন, যার পরে বললো, হুজুর আমি আসছি। তুমি কি করছি 1 বছর? হুজুর আমি কোনো বই টই পড়ি নাই, কোনো কিতাব টাতাব গাড়ি নেই। কথাটা বুঝছো? ঠিক আছে, যদিও আমরা কিতাব বলতেছি, আমার একটু প্রচলন হয়ে গেছে না, তাই আসলে কোনো মানব রচিত কোনো কিতাব, বই পুস্তক কিতাব হয় না, কিতাব অন্য জিনিস। যাক, বলবো একটু পরে। এখন বললো যে হুজুর আপনি তো বই পুস্তক কিতাব কিতাব গাড়তে না করছেন, আমি তা করি না। কি করছো? এই বই আবাদত বন্দি করছি। তো ওনাই হলো দিব্য দৃষ্টির মানুষ, একই বুঝো না কি হয়েছে। তুমি আর কি করছো কত? এই আর কথাটা কইছি পরে এটা ব্যাঘাত হয়ে গেছে, কারণ হয়তো আরেকটা কাম করছে। হুজুর একেবারে শুধু শুধু বইয়া কি আবাদত করে দেখা তার মন পাশ না গিয়ে আমি কিছু লেখছি, বুঝছে না কি করছে। কাছে আনো দেখি। কত ঘরে ভরে গাঁটটি নিয়ে দেয়, কত ঘরে ভরে গাঁটটি নিয়ে দেয়, লেখার গাঁটটি। এখন পীর সাহেব পুরা দেখে পুরা কোরআন শরীফটা তফসির করছে। বলল, ফখরুদ্দিন তুমি 1 বছরে তোমার মাথাটা যতটুকু খরচ করছো, খাটাইছো, হ্যাঁ, তুমি 10 বছরের কিতাব পড়তে বেশি হয়ে গেছে। তোমার আমি মুরিদ করব না। তোমার জন্য এই বই পুস্তক কিতাব পূজা করারই তোমার নেশা, তুমি এইটা নিয়ে থাকো। তবে আমার দরবারে যেহেতু আইছো, তোমার আমি খালি হাতে দিব না। তোমার এই বিদ্যাটা যেদিন শেষ হবে, মানে সমাপ্ত হবে, সেদিন তুমি আমার স্মরণ করো, এইটুকু তোমাকে বলে দিলাম। তো ওনাকে যাই না বলছে না, সেদিন কি হবে? তো ফখরুদ্দিন রাজি চিন্তা করলো, মরার সময় শয়তান আসে দাগা দেয় ইমান নষ্ট করতে। তাই কোরআন হাদিস চয়ন করে 1000 দলিল বার করলো, আল্লাহ এক। কথাটা বুঝেন? আল্লাহ এক, 1,00,000 কোটি দলিল বার করলেই কি, কিন্তু যিনি এক, যিনি বেমেসাল, যিনি তুলনাবিহীন, তার কি সে চিনে? আসল জায়গার তো ফাঁক ফিরে রয়েছে। এত বই পুস্তক ইমাম ফখরুদ্দিন রাজি বিশ্বের মধ্যে নাম করা ব্যক্তি, তিনি যার জন্য এত কিতাব পড়ছে তাকে তো চিনে নাই। তাই তিনি 1000 দলিল বার করলেন আল্লাহ যে এক প্রমাণ করার জন্য। যাক, সংক্ষিপ্ত, তিনি যখন চলে যাবে, ইন্তেকাল করবে, আলেম সবাই হাজির, ফেরেশতাদের শিক্ষক আলেম, শিক্ষক হাজির, শয়তান হাজির। ইমাম ফখরুদ্দিনের সাথে তর্ক। তিনি বললেন আল্লাহ এক না, আর তিনি বলেন আল্লাহ এক। এই দলিল দিতেছে, অপ্রশ্ন করতেছে, দুইজনের বাস করতে 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 1000 দলিল শেষ। এইবার হ্যাঁ চুপ করে বসে রয়েছে। শয়তানে কয়, এবার তুমি বলো আল্লাহ যে এক না? এক আল্লাহ বিশ্ব চালাইতে পারে না, এত বড় পৃথিবী চালাইতে পারে না। আল্লাহ বহু নিচ্ছি অনেক, না হলে কেমনে চালায়?
এখন 1000 দলিল তো মুখস্থ করছিল, সেটা তো শেষ হলো। এখন যে মুখস্থ নাই, এখন দলিল দেব কি? হ্যাঁ, আছে? যেটা মুখস্থ হইল তো শেষ হলো। এখন ফখরুদ্দিন চোখের পানি ছেড়ে দিছে যে সারা জীবন কিতাবের পূজা করছি, কিতাবের তাফসীর করছি, কত শত শত ওয়াজ করছি, কত কিছু করছি, কিন্তু যার জন্য তাফসীর পড়ছি, যার জন্য কোরআন পড়ছি, যার জন্য আমি ওয়াজ করছি, তারও তো আমি চিনি নাই। এখন মুখস্থ যা ছিল দলিল তো আমার শেষ। এখন শয়তানের কাছে আট করেছে, পীর সানাইনি তখন খেয়াল করেছে, এ দেখে ফখরুদ্দিন রাজি শয়তানের কাছে বসে রয়েছে, ইমান হারার পথে, আর কোনো রাস্তা নাই। তখন ওই মুহূর্তে পীর সানাইনি ডাক দিয়ে বললো, এই ফখরুদ্দিন, এই মুহূর্তে তোমার আর কোনো পথ নাই, এখন তুমি একটা কথা বলো যে বিনা দলিলে আল্লাহ এক। তোমার দলিল দিয়ে তারা কিছু করতে পারবে না, কারণ তুমি তারা চিনো না। কে সে আল্লাহ? তুমি তারা চিনো না। কথা বুঝছো? আছে? আল্লাহকে অপমান করবে আল্লাহর সৃষ্টির ভিতরে কেউ নাই, কারণ তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে। আল্লাহকে অপবিত্র করবে, আল্লাহকে অপমান করবে পৃথিবীর কারো শক্তি সাধ্য নাই। কথা বুঝছো? যাক, এই কথাতে তখন শয়তান বলল, ফখরুদ্দিন তুমি বাইচে গেছো পীর সানাইনের দোয়ায়, তুমি তার দরবারে গেছিল, তার কথা তুমি বেঁচে গেছো। তুমি কয়টা দলিল দিবে? আমি ফেরেশতাদের শিক্ষক আছিলাম, এই কোরআনের তাফসীর আমার চেয়ে বেশি কেউ জানে না। হ্যাঁ, তাহলে এত বড় ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন তিনি কেন তার কাছে বায়াত হতে গেলেন? তার এই শিক্ষা, এই বিদ্যাটা কি কোনো কাজে লাগলো না? এই শিক্ষাটা কি তার কোনো কাজে লাগলো না? যদি লাগতো, আর যদি তিনি বুঝতেন, চিনতেন আল্লাহ কি জিনিস, তাইলে কি ওনার কাছে যাইতো? তাইলে কি ওনার কোরআন পড়া হয়েছে? হয় নাই? মাওলানা জালালউদ্দিন রুমি আলোচনা কয়েকবার করছে, তবু প্রসঙ্গে আসলো। তিনি মানে সারা মাসে কোথাও না কোথাও ওয়াজ করতেন, জিকির করাইতেন, তাফসীর করতেন। হ্যাঁ, তিনি এত পর্দা করতেন। আমার আলোচনাটা তো মানুষের শুনবে, বলি শুনো। এত পর্দা করতেন যে মেয়েদের মজলিসেও তার স্ত্রীকে যাইতে দিত না। তার স্ত্রীর নাম ছিল কেরা, ওনার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, তার নাম কেরা। কথা বলছো? মেয়েদের মজলিসেও তাকে যাইতে দিত না, এত পর্দা করত। কিন্তু একদিন তিনি ধরা খাইলেন হযরতে শামসে তাবরিজির কাছে। তার কাছে ধরা খাইলেন। অনেক ঘটনা, কিন্তু ঘটনা বলতে যাইতেছি না। ধরা খাইয়া তিনি শামস তাবরিজের নির্দেশে এই মাদ্রাসা ভাঙ্গে দিয়া খানকা শরীফ বানাইলেন, মাদ্রাসা ছাত্র বের করে দিলেন, নিজের কিতাব বিক্রি করিয়া, এই মাদ্রাসার কিতাব বিক্রি করিয়া তিনি ঢোল, হারমোনিয়াম, বেহালা 3টা কিনছেন। যদি কেউ দলিল না পান আমার কাছে নিয়েন। কথা বলছেন না? ঢোল, হারমোনিয়াম, বেহালা কিনছে। সেই মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা, পৃথিবীর সব মানুষ, শুধু মুসলমান না, ইউরোপ কান্ট্রিতে তার বহুল প্রচার আছে। এবং তার মসনবী শরীফ, তার সার্কেল ড্যান্সিং, মানে ঢোল বাজায়, বাদ্য বাজায়, যে চতুর্দিকে হাতে ধরে দিয়ে এক পায়ে কাঁথিয়া নৃত্য করে, নাচে, এই ধরনের হাজার হাজার কিতাব ইউরোপে রচিত হয়ে গেছে। সেই মাওলানা জালালউদ্দিন রুমি কি হইল? তিনি সমস্ত কিতাব কাতাব মাদ্রাসা বাদ দিয়া তিনি শামস তাবরিজের গোলাম হয়ে গেলেন। যখন শামস তাবরিজের গোলাম হয়ে গেলেন, তখন কিন্তু এই শামস তাবরিজি তার
খানকা শরীফের ভিতরে 40 দিন তাকে নিয়ে বসে ছিল। গুপ্ত রহস্যের 40টা শিক্ষা তাকে দিয়ে দিছিল সেই জায়গার ভিতরে। 40টা শিক্ষা যখন, আমি অন্য কিছু বলবো না, এইটুকু বলি, 40টা সুক্ত বা শিক্ষা তাকে সেখানে দান করছিলেন, দিছিলেন। এইটা দেওয়ার সাথে সাথে সে আরেকটা দেশে চলে গেল। আগে ছিল কোন দেশে, এখন গেল কোন দেশে? হ্যাঁ, এখন বলে হাম জেকোরা মগজের আবার দাস্তা মুস্তে কাফেছি থাকান ডাকতাম। আমি এই কোরআনের কাগজের মধ্যে যে লিখিত কোরআন, এই কোরআনের মগজ উঠাই নিছি আর অস্থি চর্মের জন্য ফেলে রাখছি। কি বলে এখন? তিনি একদিন এটার বিশাল মাওলানা ছিলেন, আলেম ছিলেন, এখন কি বলেন? অর্থাৎ কোরআনের মগজ, কোরআনের সার, কোরআন কি জিনিস সেটা তিনি বুঝে ফেলাইছেন। আর এই কাগজের কোরআন নিয়ে যারা এইভাবে আক্ষরিক ব্যাখ্যা করতেছে, তারা তো এই দেশের কোনো সন্ধান পায় না। ওদেরকে তিনি কুকুর বলছেন, শিকাল কুকুর বলছেন, যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের রহস্য বুঝে না। হ্যাঁ, এরপরে তিনি আরো বললেন অনেক কথা মসনবী শরীফে। তিনি বলছেন, আমি এতদিন মাওলা নিয়েছিলাম না যে পর্যন্ত না শামসে তাবরিজের গোলাম হয়েছি। তাহলে আগে আগে তিনি মাদ্রাসার যে আলেমটা ছিলেন, মাওলানা ছিলেন, হ্যাঁ, এটা কি তিনি সত্য বলে স্বীকার করলেন? বললেন না। আমি ওখানে আমি আলেমই না, মাওলানাই না। আমি তখন মাওলানা হয়েছি যদি শামস তাবরিজের গোলাম হয়েছি, তার গোলামি করিয়া আমি সেই রহস্য জগতের কালাম লাভ করে আমি সত্যিকার আলেম হয়েছি। কথা বলছো? তাহলে কি কোরআন পড়লে আলেম হওয়া যায়? মাদ্রাসা কোরআন শিক্ষা দিলে আলেম হওয়া যায়? যদি কেউ মনে করেন হওয়া যায়, তাহলে হন, আমার কোনো কৈফিয়ত নাই। কারণ কোরআনে বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সূরা বনী ইসরাইল 36 নম্বর বলছে, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, এলেম নাই, ওটার পিছনে তুমি লেগে থাকো না। কে? আমি যা জানি না তা করতে দাও, ওই হারাম। আল্লাহর কোরআন মতে বলছে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেটা তুমি অনুসরণ করো না। কথা বলছো? আমি তো ডাক্তার না, আমার যদি একজন রুগী দেখায় যে এই লোকটার কি ওষুধ দিতে হবে, কি রোগ হয়েছে, আমি পারবো? সম্ভব না, আমি ডাক্তার না। কাজে আমি যা না তাকে না আমি সাজবো। কথাটা বুঝবো? কাজে ওই আয়াতের শেষ অংশ বলা হইল, তোমাকে চক্ষু করোনা জিহ্বা সম্পর্কে প্রশ্ন করা হবে। যাকে মানব রচিত কোরআন বলা হয় ফার্সি ভাষায়, তিনি কেমন কথা বলতেছেন? হ্যাঁ, দু মবি দু মদা দু মখা খাজার দর খাজা খুদ মহবেতা, পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখিও না, দুই ভাবিও না। মাওলানা জালালউদ্দিন রুমে বলে নাকি? সম্ভবত খাজা গরিবে নওয়াজ বলছেন, মর্দানে খোদাগর খোদা না বাসত, ওয়া লেকেন খোদা জুদা না বাসত। মানুষকে খোদা কয়, মানুষ খোদা নয়, কিন্তু মানুষ থেকে খোদা আলাদাও নয়। তোমরা কই খোঁজো আসমানে? কল্পনার আসমানে কোথায় বিষয়? কল্পনায় যে স্রষ্টাকে নির্ণয় করে, কল্পনায় অনুমানে যে স্রষ্টাকে উপাসনা করে, স্রষ্টা সাব্যস্ত করে, কোরআনের ভাষা তাকে বলা হয় তাগুতের পূজা। কথা বুঝছো? মাওলানা মানে নিজামুদ্দিন আউলিয়ার মুর্শিদ মাওলানা শরাফুদ্দিন, তিনিও তার কিতাব যমুনা নদীতে ভাষায় দিয়া, হ্যাঁ, তিনি তার ছাত্র হজরতে খাজা মাহবুব আলাহি নিজামুদ্দিন আউলিয়ার কাছে বায়াত হয়ে গেলেন। বায়াত হইয়া তিনি 12 বছর সাধনা করলেন। হ্যাঁ, শেষে নাম ধরলেন বু আলী কলন্দর। কথা বলছো? তিনি বলছেন, বা শাকলে সাইকে দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বালকে খোদারা। আমি আবার শায়েখ মুর্শিদের মধ্যে আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি না, না স্বয়ং আল্লাহকে দেখেছি। বোঝা যায়? তাহলে এরকম অসংখ্য মাদ্রাসার আলেম তাদের নিজ কিতাব বিসর্জন দিয়া, নিজ জ্ঞান বিসর্জন দিয়া তিনি পীর মুর্শিদের কাছে গিয়ে শিখতে গেলেন কি, ওইখানে কি এলেম আছে। আপনারা বলেন আপনারা মাদ্রাসার এলেম, নবীর এলেম ওয়ারিস, নবীকে মাদ্রাসায় পড়ছে নাকি? নবীকে মাদ্রাসা বানায় থুয়ে গেছে নাকি?
নবী কি মাদ্রাসার বই পুস্তক বানাতে গেছেন নাকি? সাহাবীরা কি মাদ্রাসার বই পুস্তক বানাইছেন নাকি? কে বানাইছে তাহলে? ওরা যদি না বানাইছে কি? আপনারা নিজেরা বানান, নিজেরই পড়ান, নিজেরই নাম্বার দেন, নিজেরই ফাঁস ফিল করান, আছে না? এক ফেরকা ডাইরেক্ট ফেরকায় মানে না, কথাটা বুঝেন। কাজী যারা মনে করে আরবি, ফার্সি, উর্দু, নাগরে, সুরানি, বাংলা, ইংরেজি ইত্যাদি ভাষা দিয়ে আপনি ধর্মজ্ঞান করবেন, সম্ভব না। যার যার নিজ ভাষাই আপনি সেই নুরি কোরআন পাঠ করতে পারবেন, কথা বুঝছো? নুরি কোরআন পাঠ করতে পারবেন। যিনি নুরি কোরআনকে চিনেন, যিনি নূরের কোরআনকে চিনেন, তুমি তার কাছে যাও, ওই তার বিধান মতো তুমি কর্ম করো একনিষ্ঠের সাথে, তোমাকে সেই কিতাবের সাথে, সেই কোরআনের সাথে তোমার সংযোগ স্থাপন করে দেবে, কথা বুঝছো? আচ্ছা, শামস তাবরিজি অশিক্ষিত, তিনি এলেম কোথায় পেলেন? আমাদের এশিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ, তিনি 18টা ভাষা জানেন, 14টা ভাষা অনর্গল লিখতে পড়তে পারেন। তিনি তার চেয়ে বড় তো আর আলেম হওয়ার কথা না, তিনি তো 18টা ভাষা জানেন না? তো তিনি কেন গিয়ে সাতক্ষীরায় গিয়ে বায়াত হইলেন? সেখানে কোন বিদ্যার অভাবটা ছিল? আসলে না, অনেকে কয় যে মারফত শিকার জন্য যায়, মারফত না, মারফত শিকার জন্য যায় না, বাস্তবে মুক্তি পাওয়ার জন্য যায়। এই জন্য গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তার সিরুল আসরার কিতাবের ভূমিকার মধ্যে বলছেন, যে ব্যক্তি হাজার হাজার কিতাব পড়ছে অথচ ইলমে মারফত সে জানে না, সে কোনো আলেমই না। এইবার বিশ্লেষণ করেন আলেম কয়জন আছে? আপনি মানবেন না, কেন মানেন না এটা আমি জানি। মাদ্রাসার ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য, এটা মানলে তো আপনার সমস্যা। এমন এক সময় ছিল যে সময় মাদ্রাসা থেকে আল্লাহর ওলি হয়েছে, এটা আমি বহুবার বলছি, মাদ্রাসার থেকে বহু ওলি হয়েছে। 600 হিজরির পরে এই মাদ্রাসার কারিকুলাম সব পরিবর্তন করে যত এজিদি মতবাদ আছে, ফেরাউনি মতবাদ, সেগুলো ঢুকায় থুয়ে দিছে। এখন মাদ্রাসাতে হয় জঙ্গিবাদ, মৌলবাদ, কথা বুঝছো? অথচ একসময় মাদ্রাসা থেকে ওলি আল্লাহ হয়েছে। মাদ্রাসা ছিল আল্লাহর ওলিদের অধীনে, মক্তব থেকে শুরু করতেন। যাক, কাজে এই কথাটা কোন একটা কারণেই বললাম যে নানান ভাষা শিখলে ধর্ম অর্জন হয় না, ধর্মটা মনের বিষয়। আল ইসলাম উদ্দিনুল ফেতরাত, পবিত্র স্বভাব যার মধ্যে আছে সেই মানুষটা ধার্মিক, কথা বুঝছো? যাক, এখন যে কথাটা বলবো আমি সংক্ষিপ্ত এটাও বলবো। ইয়াসিন জিনিসটা কি? এটা আমরা জানি আরবিতে 2টা অক্ষর, একটা ইয়া, একটা সিন, তাই না? অক্ষর কোনো জ্ঞান না, এটা আমি বহুবার বলছি, এখনো বলি, অক্ষর কোনো জ্ঞান না। অক্ষর দ্বারা কি কোন জিনিসটাকে নির্দেশ করছে ওইটা জানার নাম জ্ঞান, বুঝা যায়? ইয়াসিন এই শব্দটা, ইয়াসিন সূরার আরেকটা নাম হলো মুআম্মা, অর্থাৎ ইহকাল পরকাল ভালো মন্দ সুখ দুঃখ হরণকারী এই সূরা পাঠকারীর উপর আল্লাহ রহমত নাজিল করেন। এটা তাফসীরে মাজাহারি 8ম খণ্ডের মধ্যে এই কথা তুলে ধরছেন যে এই সূরা পাঠকারী 20টা হজের সমতুল্য সওয়াব লাভ করে। কেন আসছিল? 2-3টা কারণ, তার মধ্যে একটা কারণ হলো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মধ্যে প্রায়ই কোরআন তেলাওয়াত করতেন উচ্চস্বরে, তাতে করে মুশরিকরা খুব বিরক্ত বোধ করত। তাই তারা মিলে একদিন সিদ্ধান্ত নিল, আজকে যদি মুহাম্মদ এই কাবা ঘরের সামনে আবার কোরআন পড়ে, উচ্চস্বরে কোরআন পড়ে, তাহলে আমরা সবাই তাকে আক্রমণ করব। তো ঠিকই রাসূলুল্লাহ যখন কাবা ঘরে একদিন কোরআন তেলাওয়াত শুরু করতে যাবেন, এমন সময় হারা দল বাঁধে এসে মারতে আইসে এখন সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হইলো ওই যে হাত উঠাইছে আর নামাইতে পারে না, হাত তাদের গলার সাথে আটকে গেছে। এরা শত চেষ্টা করে ছুটাইতে পারে না, বড় ব্যাগ আদায় হয়ে গেছে। শেষে
এই তওবা তিল্লা করিয়া আত্মীয়তার দোহাই দিয়ে রাসূলের কাছে বলল, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। কারণ যে লোকটি গেছিল রাসূলের গাতি গোত্রে, কথা বোঝা যায় না, ওটার শানে সূরা নাজিল, এইটা নাজিল হয়েছে। এখন ইয়াসিন কি জিনিস আমি আগে বলছি, কোরআনের যতগুলি সূরা আছে, যতগুলি কথা আছে, শুধু একটা মানুষকে চেনানোর জন্য এটা আসছে। এটা পইরা সুমাইয়া থুয়া দেওয়ার জন্য শুধু শুধু কথাটা ব্যবহার করলাম, মাথা রেখো, শুধু এটা পইরা সুমাইয়া থুয়া দেওয়ার জন্য আসে নাই। এটা একটা বিশাল রহস্যময় কালাম, আল্লাহর কালাম। কথা বুঝছো? আল্লাহর কালাম রহস্যপূর্ণ কালাম। চরমনার রাজাউল মোল্লায় বলছিল কোরআন শরীফ নাকি শুভঙ্করের ফাঁকি। আচ্ছা, কোরআন শরীফটা কি আল্লাহর কালাম না? আল্লাহর কালাম যদি শুভঙ্করের ফাঁকি হয়, একটা বাতিল কিছু হয়, তাহলে আল্লাহ কি বাতিল হয়ে যায় না? তো ওই বেটার বিচার হয় না কেন? হ্যাঁ, ও আর মোটা দেখছে, হ্যাঁ হ্যাঁ মোটা দেখছো, হ্যাঁ তো বাতাস বুঝতে বাদাম উড়ায়, এজিদের শালা তো মোটা দেখছো, তাই এর নামে কোনো বিচার নাই, এর নামে তো কোনো মিছিল নাই। কল্যাণ একটা মিছিল। কি করে কোরআনকে শুভঙ্করের ফাঁকি বলে? কোরআন হলো রহস্যের জ্ঞান ভান্ডার, আধ্যাত্মিক জগতের রহস্যের জ্ঞান ভান্ডার, আল্লাহর কালাম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের কালাম এই কোরআন। রাসূল আর আল্লাহ প্রভেদ কিছু নাই, তবে অভেদও আছে, প্রভেদও আছে। কথাটা বুঝছো? কাজী রাসূলের কালাম আল্লাহর কালাম একই। কোরআনে বলছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা, আমরা অন্য ভাষা বলতাম নিশ্চয়ই হু, নিশ্চয়ই হু, কিন্তু আমি প্রচলিত ভাষায় বললাম নিশ্চয়ই ইহা, হু ইহা সম্মানিত রাসূলের বাণী। রাসূলের বাণী আর আল্লাহর বাণী একটাই। কথাটা বুঝো? আল্লাহর বাণী বলো, রাসূলের বাণী বলো, এক জিনিসই। কথাটা বুঝো? তাহলে এই কোরআন মহাজ্ঞান ভান্ডার, তাকে কি করে বললো বাজে, এরকম একটা বাজে মন্তব্য করলো? কই কোনো মৌলবী দি সিগলান্দা উঠলো না, কোনো মৌলবী দি এর বিচার চাইল না, কোনো মৌলবী দি তার ফাঁসি চাইল না। ব্যাপারটা কি? কারণ হ্যার মোটা দেখছে না, হ্যার কাছে গেলে যা যাবে হ্যারি ফাঁসি দিয়ে দিব। মোটা না, আর দূর আছে, টাকা আছে বেশি, লোকজন আছে, তাই আল্লাহর চেয়ে ভয়ঙ্কর যে রাসূলকে অপমান করে। আল্লাহ হইলেন আশিক, রাসূল হইল মাশিক। কোরআনে প্রমাণ। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তার ভেদ বুঝে দেখো। আক্ষরিক অর্থে কোরআন বললে কোরআন বিকৃতি করা হবে। এটা জ্ঞানীর কাছে শিখতে হবে, আরবিওয়ালার কাছে শিখলে হবে না। কথা বুঝছো না? কাজী আল্লাহর কালাম ইয়াসিন, হে সিরাজুম মনিরা, বা হে প্রদীপ্ত প্রদীপ, হে আলোকিত প্রদীপ বাতি। কথা বুঝছো? এই যে এই সাবজেক্টটা, এটা কোথায় ছিল, কোথায় আছে? আল্লাহর জাত নূর হইতে এটা আগত। আল্লাহর জাত নূর হইতে মুহাম্মদী নূর আগত, এটা আদি নূর। এই জন্য বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। কথাটা বুঝো? এটা জাতের সাথে জড়িত, বুঝো না? আমাদের নবীজি দলিল দিলেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হইতে, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। আল্লাহ পাক যখন রাসূলের সাথে সংযোগ হইলেন, নবীর সাথে, কথাটা বুঝো? কিছু একটু মানে ইশারা আমি রাখি, ভেদ বুঝতে গেলে সামনে বসতে হবে। আল্লাহ যখন নবীর সাথে একাত্মতা চলে আসলেন, তখন সৃষ্টি সৃজন হয়েছে, এর আগে না।
এবং ওই সেই সত্তাটাকে তিনি আলিফ দ্বারা বুঝেছেন, আর নবী সত্তাটাকে লাম দ্বারা বুঝেছেন। এই লামের মধ্যে যখন আলিফ আসলো, লাম আলিফ হইল, এই লাম আলিফ যখন বিশেষ পদ্ধতিতে যাইয়ে মিম রূপ ধারণ করলো, সেই মিম রূপ মিম হা মিম দাল দুই দিকে বর্ধিত হইয়া শেষে মোহাম্মদ রূপ ধরল। এই মোহাম্মদ, সত্য মানুষ মোহাম্মদ, তিনি হইলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বুঝলো? এই আলিফ লাম মিম, ওই আলিফ লাম মিম, ওই জালিকাল, ওই ডেট, দিস না, হাজাল না, ওই কিতাব সত্য, ওই কিতাব হলো আলিফ লাম মিম কিতাব, বলছে না? এবং এই কিতাবটা, এটার মধ্যে কোরআন আছে গোপন, এটার ভিতরে কোরআন গোপন আছে। ফি কিতাবি মাকনুন, কিতাবের মধ্যে গোপন আছে। কথা বলছো? এখন এই মোহাম্মদ যখন সে মোহাম্মদী নূরকে ধারণ করলেন, তখন তিনি নিজে হইলেন ইয়াসিন। ইয়াসিন যে বলা হয়, এটা কিন্তু বাহির না, ভিতর। সেই প্রদীপ্ত হলে ভিতর আলোকিত হয়ে গেছে। সেই পবিত্র নূর যুগে যুগে প্রবাহিত, সেই পবিত্র নূরকে বলা হয় ইয়াসিন। সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর। মাসালু নূরিহি, তার নূরের মেসাল কামিশকাতুন ফিহা মিসবাহুন, তাকে রাখা একটা বাতির মতো। হ্যাঁ, আয়াতটা অনেক বড়, আমি বলি এই তাকের মধ্যে বাতি, তা কাছে গেরা, জৈতুন তেল, তার মধ্যে আগুন জ্বলে, আর এই চারটার সমষ্টি হইয়া আলো প্রকাশ পায়। নূর, এটা এই সমস্ত আলো না, দুনিয়ার কোনো আলো না, নূর। কথা বোঝা যায়? এই যে একটা 5টা বর্ণনা দিল, বাতি, কাঁচ, তেল, আগুন, আলো, বুঝছো? সেই আলোটাকে বলা হয়েছে ইয়াসিন, সে প্রদীপ। এটা হাবিবে খোদা মোহাম্মদ রাসূল, আল্লাহর হাবিব, তিনি নিজেই ইয়াসিন, বুঝা যায়? এবং ওয়াল কোরআনিল হাকিম, ওয়াল এবং কোরআনিল, কোরআনের, হাকিম জ্ঞানময়, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের রহস্য মানব জীবনে কেউ শেষ করতে পারবে কিনা, কেমনে ভাবে? তো আল্লাহর রহস্যর জগতের সাবজেক্টেরই বিশাল কিছু, কথাটা বুঝো। কাজী ইন্নাকা লা মিনাল মুরসালিন, ইন্না নিশ্চয়ই, কা আপনি, লা অবশ্যই, নিশ্চয়ই, মুরসালিন রাসূলের বহু বচন। কথা বলছো? আপনি সম্মানিত রাসূলদের মধ্যে একজন। এই রাসূল কি জিনিস আর মোহাম্মদ কি জিনিস, এই দুইটা বিষয় যদি বোঝা না যায়, তাহলে জ্ঞানের জগতে ঢুকা সম্ভব হবে না। মোহাম্মদ আদি অন্তে জাহিরে বাতিনে বিরাজিত। শুধু এতটুকু বলি, নূর যখন আমরা অন্য ভাষা বলি, আমাদের ভাষায় এই এমকান আরফেল ওজুদের মধ্যে, পরিচয় দেহের মধ্যে, আরাফাতের মধ্যে যখন ওয়াজিবুল ওজুদ আইসা এটার মধ্যে জায়গা ওঠে, জাগ্রত হয়, বোঝা যায়, ওটাকে বলা হয় ইয়াসিন। কথা বুঝছো? এর জন্য আমাদের নবী বহুবার কথাটা বলছেন, আমি বিগত যুগে প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম। আচ্ছা, সৎ মানুষের সাথে ছিল, ওটা কোথায় ছিল? ভিতর ছিল। ভিতরটাকে নূরে নূরান্বিত করে ফেলাইছে, আলোকে আলোকিত করে ফেলাইছে। সেই মহাশক্তিধর সত্তা ভিতরের মধ্যে আইসা যখন আলোকিত করে উড়াইছে, ওই মানুষটা হয়ে গেল ইয়াসিন।
ঠিক আছে? ওই মানুষের, ওই শুদ্ধ মানুষের সংযোগ হয় লৌহ মাহফুজের সাথে। লৌহ মাহফুজ কোথায়? ফি কিতাবুন মাকনুন, কিতাবের মাকনুন, কিতাবের মধ্যে গোপন আছে। লৌহ মাহফুজ বালুহুয়া কোরআন মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন কোথায় আছে? ফি লাউহিম মাহফুজ, লৌহ মাহফুজের মধ্যে। লৌহ এবং মাহফুজ যেখানে সংরক্ষণ করে রাখছে 7টা নূরের ফলক, সেই 7টা নূরের ফলক হলো লৌহ, যেখানে সংরক্ষিত মাহফুজ। যত জ্ঞানীরা আছে, আল্লাহর প্রিয় বান্দারা আছে, নবীরা আছে, অলিরা আছে, ওই সেই লৌহ মাহফুজের মধ্যে সংযোগ দিয়া আল্লাহর কালাম কিতাব পাঠ করেন। ওই কালামটা যখন নাজেল হয় তখন ওই কালামটাকে বলা হয় মতলেক কালাম, আর মতলেক কালামটা যখন শব্দ হয় তখন তাকে বলা হয় নাতেক কালাম। কথা বুঝছো? মতলেক কালাম আর আল্লাহ, নাতেক কালাম আমার রাসূলের। বুঝা যায়? কাজী ইয়াসিন এই সাবজেক্টটা ধারণ করার জন্য যুগ যুগে নবী রাসূল ওলিয়াউল্লাহ গাউস কুতুল ওলি আবদাল যারা আছে সবাই সাধনায় রত ওইটাকে ধারণ করার জন্য। কাজী ইয়াসিন একটা সূরা না যে আমি পড়লাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লালিমাল মুরসালিন, এই যে পড়লাম, এ পড়ার জন্য আসছে না, শুধু আসছে এই ইয়াসিন কি জিনিস এটা তুমি সাধনা করো, অর্জন করো, তাহলে তুমি নিজ ইয়াসিন হইয়া যাবে। বুঝছো? তাই রাসূল বলতেছেন, আমাদের মহানবী বলতেছেন, বিগত যুগের প্রত্যেকটা সৎ মানুষের সাথে আমি ছিলাম। এটা কি বাহির না ভিতর? ভিতর। সেটা আলোকিত করে উঠছে, ফুটায় তুলছে, নূরে নূরান্বিত করছে। আমরা বলি এমকানের মধ্যে যখন ওয়াজিবুল ওজুত আইসা দাঁড়া যায় তখন সেই মানুষটাকে বলা হয় ইয়াসিন। কথা বুঝছো? এই ইয়াসিন আল্লাহর কালাম ছাড়া কিছু বলে না। বুঝছো না? অর্থাৎ অন্য ভাষায় আল্লাহ বান্দা এক হয়ে গেছে, অন্য ভাষায় ওয়াজিবুল ওজুত এমকান এক হয়ে গেছে নাকি, অন্য ভাষায় মানুষের মধ্যে সেই মোহাম্মদী নূর জায়গা উঠছে। যে যে ভাষায় বলুক এই জায়গাতে আসতে হবে। হ্যাঁ, সেই মানুষটা কি করেন? তিনি ধ্যান সংযোগ দিয়া লৌহ মাহফুজে চলে যান। লৌহ মাহফুজ তো জানার জিনিস, কিতাবটাও দেখার জিনিস। এই কাগজে লেখছে এটা কিতাব না, কোরআন এটার কিতাব বলে নাই। কেউ যদি বলেন বলছে, এটা আপনার বিষয়, আমি কিছু বলবো না। কে এই কাগজের কোরআনকে বা কোনো কিছু কোরআনে কিতাব বলে নাই। কোরআন থাকে কিতাবের ভিতরে গোপন। হ্যাঁ, এটা কিতাবের ভিতরে গোপন থাকে। আগে আপনি কিতাব চিনতে হবে, তারপরে কিতাবের মধ্যে কিভাবে গোপন আছে ওটা চিনতে হবে। বোঝা যায় না? তাহলে ওই জায়গার মধ্যে মুর্শিদের নির্দেশে যদি কেউ ধ্যান সাধনা, কর্ম সাধনা করতে পারে, তাহলে ওই কিতাবের সন্ধান পাইয়া লৌহ মাহফুজের ভিতরে তার সংযোগ হয়ে যাবে। এই সংযোগের মধ্যে বসলে আল্লাহর কালাম তার মধ্যে তানাজ্জালুল মির রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব থেকে তার মধ্যে ওই কালাম নাজেল হবে, উদয় হবে। নবুয়তের নবী ওহি, বেলায়েতে ইলমে লাদুনি, উৎস একটা, উৎসস্থল এক জায়গায়। বোঝা যায়? কাজী ইয়াসিন এটা কোনো পড়ার জন্য শুধু সূরা না, এটাকে চিনার জিনিস, এটাকে অর্জন করার বিষয়, এটাকে দিলের মধ্যে ধারণ করতে হবে। এই ইয়াসিন যেই পাক দেহে প্রবেশ করবে সেই পাক দেহটি সাফায়াতে চলে গেছে, সেই মানুষটি সাফায়াতে চলে গেছে। মরার পরে না, মরা কান্দা ফিসাবরা পারে না, যে পারে ফিসাব হইতে পারে না। কথাটা বুঝো? কাজী এটা কিন্তু কথা আছে, এটা কে পড়তে পারবে?
লা ইয়ামাসহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ব্যতীত এইটাকে কেউ স্পর্শ করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করো সেই লৌহ মুহাম্মদের কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে না। তার জন্য কি লাগবে? পবিত্রতা। হাত পা ধোয়ার নাম পবিত্রতা না, দিলের সাফাইকে পবিত্রতা বলা হয়। পশু শক্তির থেকে পরিপূর্ণ পশু শক্তিকে, নফসে আম্মারাকে যে নিয়ন্ত্রণ করে রুহে ইনসানের ভিতরে, নফসে মুতমাইন্নার ভিতরে চলে গেছে, সেই মানুষটা পাক মানুষ। সেই মানুষটা ওই কিতাব স্পর্শ করতে পারবে, আর জগতে কেউ পারবে না। বুঝা যায় ইয়াসিন কি জিনিস? চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেনজিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। আচ্ছা, এই যে ইয়াসিন, এই ইয়াসিনটা যুগে যুগে পাক মানুষের ভিতরে বিরাজ করে। কথা বুঝছো? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টির তিনটা অবস্থা। আসমান জমিন ব্যাপী আল্লাহর কুরসি আছে না? পানির উপর আল্লাহর কুরসি। এরপর আল্লাহ আরশে সমাসীন হইয়া অবস্থান করিয়া তিনি সৃষ্টি পরিচালনা করেন। তাহলে কয়টা জায়গাত পাওয়া গেল? তিনটা জায়গাত। কথা বুঝছো? আচ্ছা, আরশটা কোন জায়গায়? আল কালবু বাইতুল্লাহ। আচ্ছা, কোরআন বলছে না অহুয়া মায়াকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমরা তোমার ঘরের শহরের জীবন রোগের চেয়েও কাছে আছি। বলছে না ওয়াফি আনফুসিকুম আফলা তুবসিরুন, আমি তোমার আনফাসের মধ্যে আছি, তুমি দেখো না? হ্যাঁ, আরেকটা আয়াতে সম্ভবত সূরা আনাম 24 নম্বর, আমার পুরো মনে নেই, দেখতে পারেন। আল্লাহ বলছে, হে রাসূল, আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়? আপনি বলেন আমি মানুষের অন্তরে বাস করি। ঠিক আছে? তাহলে আল্লাহর আরশ কোথায়? হ্যাঁ, ওই আরশের মধ্যেই আল্লাহর কুরসি, যাকে বলে ফাহম, সেইখানে আল্লাহর কুরসি। পাক মানুষের, সাদিকিন মানুষের, প্রেরিত পুরুষের, অবতারের, আরেফি বিল্লার, আল্লাহর নূরে নূরান্বিত মানুষের সেই কালেবের মধ্যেই আল্লাহর কুরসি, যাকে আমরা বলি আল্লাহর চেয়ারের, কুরসির নিদর্শন, পরিচয়, চিহ্ন, ওইখানে হলো আয়াতুল কুরসি। বুঝা যায়? আমি আগেই বলছি, কোরআনের প্রত্যেকটা সূরা মানুষের এক একটা অবস্থার থেকে বর্ণনা। কথা বলছো? আমি কয়েকদিন আগে কুমিল্লা সূরা ইখলাসের একটা আলোচনা করেছি। কথা বুঝছো? তো ওখানে আমি বুঝাই দিয়ে দিছি সূরা ইখলাসটা আসলে কি। আমাদের মানুষ সূরা ইখলাস পাঠ করতে পারে কি না? পারে না, কারণ ইখলাস পাঠ করতে গেলে আমার খালেস হইতে হবে। কথা বুঝছো? ওই যে কি জানি বলছে, আস-সালাতু মিফতাহুল জান্নাত। হ্যাঁ, মিফতাহু আস-সালাতু তাহুর। কইছে সেদিন জিজ্ঞাসা করবে, তুমি যে বেহেশতে আইছো, নামাজ পড়ে বেহেশতে আইছো, বেহেশতে চাবি আনছনি। আমি মৌলবীদের ভাষায় বলি, বেহেশতের দরজা বলে 500 মাইল দূরে, 500 মাইল লম্বা হইব, এত বড় কথাটা বুঝতে। 500 মাইল যদি রাস্তাটা হয়, সেই যে আয়াতুল কুরসি, কুরসির চেয়ারের নিদর্শন, এটা পাক মানুষের কালবের মধ্যে আছে, দিলের মধ্যে আছে। দিলের পরিচয় তিনটা: দিলে সানোয়ারি, দিলে নীলুফারি, দিলে মাদুয়ারি। কথা বুঝছো? কোন দিলের মধ্যে, কোন কালবের মধ্যে আল্লাহ বাস করেন, ওইখানে আয়াতুল কুরসি। অন্য ভাষায় কলেজাতে কুলফু আল্লাহ, নাসিকাতে হু আল্লাহ। কি কিছু বুঝছো? কাজী
এটি কতদিন কে বর্ণনা করবো, কত অভাব নাই রহস্যের জগতের। কথা বুঝছো? জ্ঞানীরা আরও অনেক কিছু বলতে পারে, হয়তো আমি ছোট করে একটু কিছু বললাম, আমি অত বুঝি না, তবে এতটুকু বললাম, কথাটা বুঝো। কাজী এই আয়াতুল কুরসি এটা পাক মানুষের দিলের ভিতরে তার অবস্থান। দেখেন বাস্তবতা বলে, আমি যদি বলি যে তুমি আমার কাঁধে উঠে ফ্যানটা খুলে দাও, উঠবে? হ্যাঁ, কারণ আছে, কেউ তো উঠতে পারে। রাসূল যখন কাবা ঘরের মূর্তি ভাঙ্গে, তখন সব মূর্তিতে ভাঙ্গা হইল, সাদের মূর্তি কিন্তু নাগালের বাইরে। এইখানেও রহস্য আছে, নাগালের বাইরে কেন? একটা ইতিহাসে লেখছেন, একটা ঘটনা হাদিসে লেখছেন যে মাওলা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠিয়ে উপরের মূর্তিগুলি ভাঙ্গেন। রাসূল বলল, আলী তুমি আমাকে কাঁধে নিতে পারবে? কয় পারবো, শেরে খোদা না। রাসূল এক পাও দিয়া যখন বর দিয়েছে, আলী ডেবে গেছে। ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি নামান, কি হয়েছে? কেমন ডেবে গেছে? আলী তুমি আমাকে কাঁধে নিতে পারবে না, এটার রহস্য আছে। তুমি আমাকে কাঁধে নিতে পারবে না, তুমি আমার কাঁধে উঠো। আলী উঠছে না? আলী উঠছে। রাসূল বলতেছে, আলী তুমি যে আমার কাঁধে উঠছো, তোমার কাছে কেমন অনুভব হয়? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আরশ পর্যন্ত লাগাল পাই, আপনি চাইলে আমি কুরসিটা নামায় দিতে পারি। রাসূল কি বললেন? আমার কত সৌভাগ্য, দেখো কি কইতেছে, আমার কত সৌভাগ্য, আমার কাঁধে হকের বোঝা, আর আলী হক কাজটা করতেছে। আলীকে কেন হক বলল, এটা প্রমাণ কোরআনেও আছে, তোমরা চাইলে আমি আরেকদিন আলোচনা করব। আলীকে কেন হক বললেন, আর কেন রাসূল বললেন আমার কি সৌভাগ্য, আমার কাঁধের মধ্যে হকের বোঝা। খালি এতটুক বলি, একবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, এমন সময় মাওলা আলী এসে উঠলেন, রাসূল দ্বারে আলীকে জড়ায় ধরে কপালে মুখে চুম্বন দিলেন। বসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আলীকে অনেক মহব্বত করেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার চাচা, আল্লাহর কসম, আলীকে আল্লাহ আমার চেয়েও বেশি পছন্দ করে। এই আলোচনা শুনে কেউ নাক ছিটকেন না, জানেন না, জানা দরকার, জানা ফরজ। কোন পীর মাশায়েখের কাছে আপনারা তো পীর মাশায়েখ দেখলে আপনার গগল পশম খারিয়া জায়গা, কথা বুঝছেন? কাজে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে কোনো মুর্শিদের আনুগত্য করে তার কাছে যাই না নিয়েন, কেন রাসূল এই কথাটা বলছে, এটা কি সত্য না মিথ্যা? কথা বুঝছো? ইবনে হাজার মক্কি তারা সহায়ক মুখিল কিতাবের 2 খণ্ডে 46 পৃষ্ঠার মধ্যে বলছে। অনুবাদ ভিন্ন রকমের অনুবাদ হলে পৃষ্ঠা ভিন্ন হইতে পারে, কথাটা বুঝো। তাহলে আয়াতুল কুরসি চেয়ার, এটা কোথায়? আল্লাহর বন্ধুদের দিল আরশের মধ্যে, কথা বুঝছো? এইটা একটা হাদিস। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আমার এই সৃষ্টির মধ্যে আমার স্থান সংকুলান হয় না, আমার স্থান সংকুলান হয় মুমিন বান্দার দিলে, নাকি? কথাটা বুঝো, এখানে মুমিন কথা বলছি, মুসলিম বলি নাই, আমানও বলি নাই, মুত্তাকি বলি নাই, মুসলিম মুমিন বলছেন। মুমিন সেই ব্যক্তি যিনি সালাতে খোদার দিদার লাভ করছেন, সালাত তাকে যিনি চোখে দেখছেন। আসসালাতু মেরাজুল মুসলমান, আসসালাতু মেরাজুল আমানু, আসসালাতু মেরাজুল মুত্তাকিন, তা তো বলে নাই, বলছে মেরাজুল মুমিনিন। যিনি সালাতটাকে চোখে দেখেন, যিনি সালাতের মধ্যে খোদাকে দেখেন, সেই খোদাকে দর্শন করে তিনি সালাতুল মেরাজ আদায় করেন, তিনি মুমিন। আন্তাজে ডিকশনারি দেখলে হইতো না, এটা কর্ম সাধনার জগতের কথা। কথাটা আমাদের দেশে যেটা গালি, হ্যাঁ দেশে এটা বলি। তো আবুল সরকার ওই বিষয়টা, আমি যে তিনি যে কথাটা বলছে এটা আমি বলি, যে তিনি বলছে একটু রস দিয়ে মানুষকে একটু আনন্দ দান করার জন্য।
কথা বুঝছো? এর জন্য আল্লাহর মান সম্মান দেব না, আল্লাহর কিছু হবেও না। তিনি চিরন্তন শাশ্বত কালের, তিনি হাইউল কাহিম, তিনিই থাকেন, তিনিরই আছে। এটা তার মনের কথা না, পাল্লার কথাই ঘুরে গেছে। যদি কেউ মনে করে ভুল, আচ্ছা ঠিক আছে, ভুলই হয়ে গেল, ভুল হইলে তো এটার জন্য ক্ষমা আছে না? এরা গানের প্রথমেই কিন্তু ওনারা বলে বন্দনার মধ্যে যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবে, বলে না? যেখানে অনেক কথা বলা হয় এখানে তো 2-4 কথা ভুল হয়েও যেতে পারে। কথা বুঝছো? বুঝছো? ওই সেই মুমিনের দিলের মধ্যে আল্লাহ আয়াতুল কুরসি, এরকম 114টা সূরাকে পাঠ করে বুঝাই দেওয়া যাবে। তখন বুঝতে পারবে এই মানুষটাই সৃষ্টির মূল রহস্য। শুধু এতটুকু জানেন, আল্লাহর নূর বেমেসাল, নাকি লাসানি, তার তুলনা নাই, তুলনা দেওয়া যায় না। সেই নূর যখন প্রকাশ হয়, সেই নূরটা যখন প্রকাশ হয় তখন তাকে বলে মুহাম্মদ। অপ্রকাশিত অর্থ আর সোজা কথা, মুহাম্মদের আদি অবস্থার নাম হলো আল্লাহ, আর আল্লাহর প্রকাশিত অবস্থার নাম হলো মুহাম্মদ। বুঝা যায়? যখন আটা রুটি হয়ে গেছে, এখন আটাকে আর আটা বলা যায় না, কি বলে? রুটি বলতে হয়। কি রুটির মধ্যে কি আল্লাহ আটা ছাড়া কিছু আছে? মুহাম্মদের অস্তিত্বে, মুহাম্মদুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্তিত্বে আল্লাহ ছাড়া কিছু নাই। ওইখানে ইয়াসিন, ওই জায়গার মধ্যে আল্লাহর কুরসির চেয়ার। তোমরা মানতে পারো, না মানলে যেটা পারো বুঝো, নাকি? কারণ মানা না মানার স্বাধীনতা সব মানুষেরই আছে। এইখানে আজেরা বজ্ঞ করে লাভ নাই, যেভাবে যে বুঝো করো, নাকি? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোরাজুরি নাই, কন্যাকন্যি নাই, গুতাগুতি নাই, জাতি নাই। এই জাতি করতে করতে আমরা কিন্তু বজ্জাত হয়ে গেছি। হ্যাঁ, এখানে চলবে না, এই ঝগড়া বিবাদ চলবে না। ওয়াল ফেতনা তো আসাদুদ মিনাল কাতলি, ফেতনা ফাসাদ ঝগড়াঝাটি সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। কথা বুঝছো? আজকে দেখো, এই যে মনে পড়ছে বলি, ছোট আবুল সরকার একটা ঘটনায় মৌলবীরা জেলখানায় নিছে। যে মৌলবীটা এই মামলাটা করছে, সে মৌলবীটা বাস্তবিক অর্থ বলি, কেউ বানুক আর না মানুক, আবুল সরকার মতো হবে না। এরা বুঝে না যে এইটাও জানে না। এরা ভাবে আমরা কিছু জানি, এরপর আর কেউ জানে না। এই অহমিকার কারণে আজকে আবুল সরকারের এই দশাটা। আর এটা বুঝে না যে একটা জীব পরম শরীয়ত মারফত নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, নবী তত্ত্ব, আদম তত্ত্ব, নাকি হাসর কিয়ামত, এগুলি পালার ধারা। বাংলার আবহমান কাল থেকে কৃষ্টি সরকার সংস্কৃতির মধ্যে এগুলি আছে, নাকি? তারা গানের সুরে 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 কথাবার্তার মধ্যে মানুষকে আনন্দ দান করে, জ্ঞানও দান করে। মাদ্রাসার আলেমরা ওয়াজের মধ্যে মেহরাজ যেটা বুঝাইতেছে, নাকি? ওইটারও বয়ান কয়, এইটারও বয়ান কয়। একটা হলো তালযন্ত্র সারা বয়ান করে, এই বয়ানকে বলা হয় ওয়াজ। ওয়াজের মধ্যে যদি জ্ঞান না থাকতো এটার নাম হলো আওয়াজ। কথার ভিতরে যদি একটা জ্ঞান না থাকে, ওটা শুধু আওয়াজ। আর সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার। কথাটা কোরআনে আছে। এখন এই যে আর যারা বাউল শিল্পী, আসলে বাউল না, এটার বলা হয় বিচার গান। এটার বলা হয় বিচার গান, পালা গান। আর একজনের সাথে আরেকজনে প্রশ্ন উত্তরের মাধ্যমে তর্কাতর্কি করে, এবং যতটুকু সূক্ষ্ম জগতে তারা প্রশ্ন উত্তর করতে চেষ্টা করে। যারা গান শুনে, শিল্পীদের চেয়ে বহু জ্ঞানীও আছে গান শুনে, কারণ গান হলো আত্মার খোরাক। এটা যে বুঝে না এ পারা যাবে না। গান যে আত্মার খোরাক, এটা যে বুঝে না, এটা তো এর বুঝাইতে যাওয়া মানে ছাগলের নাকের মধ্যে গন্ধরা চুল ধরা। কথা বুঝছো? কাজী যারা গান শুনে
তাদের শিল্পীদের থেকে বহু জ্ঞানীও আছে, গান শুনে গান অন্তর্জগতে আঘাত করে, সে আঘাতের কারণে তাদের মধ্যে একটা আল্লাহর রহস্যময় ভাব সৃষ্টি হয়, প্রেম সৃষ্টি হয়, সেটার থেকে তারা অনেক কিছু আহরণ করে, উপলব্ধি করে নাকি। এখন বড় আবুল মানে ফকির আবুল আল্লাহ না, আর ওনার একমাত্র মানুষ না নাকি, ওনারা দুজন দুটো অভিনয় রয়েছে নাকি। তো হ্যাঁ প্রশ্ন করছে যে আওয়ালু মা খালাকাল্লাহু নুরি, আওয়ালু মা খালাকাল্লাহু এসকো, আওয়ালু মা খালাকাল্লাহু আকল, আওয়ালু মা খালাকাল্লাহু কলম, এই চারটা কথা। এটা কোনো কোরআনের কথা না, কিন্তু কোরআন সম্মত, কথাটা বুঝছো। চারটা প্রশ্ন করছে, ও বলছে কি এই যে এক এক জায়গায় এক একটা বলছে, আসলে এই কথাটা আল্লাহকে অপমান করা না। কারণ আমি একটা কথা বলতে চাই আলোচনার ভিতরে, ছোট আবুল ওনার মুর্শিদকে আমি জানি, বা সব বাউল রে প্রত্যেকের মুর্শিদ আছে, গুরুর হাতে হাত ধরা। বাউল রে একমাত্র মানে বাউল শিল্পী যারা, তারা আল্লাহ আল্লাহ রাসুলের ওলি আল্লাহদের গুণ কীর্তন যত করে, আলেমরা তত করে না। এবং তারা কি করে, গানের পালা গানের সময় যখন বন্দনা করে, তখনই তারা কিন্তু আগে ভুল ত্রুটির জন্য একটা ক্ষমা চায় না। কারণ কথা বলবে অনেক, একের অন্যের পৃষ্ঠে কথা বলবে, ভুল হইতেই পারে মানুষ না। যে মোল্লা রাইডার বিরোধিতা করছে, হারা কি বুকে আড্ডা বলতে পারবে হারা জীবনে কখনো ভুল করে নাই? হ্যাঁ, এই জন্য বলছিলাম সরমনা রেজুমুল্লাহ যে কোরআনকে শুভঙ্করের ফাঁকি বললো, একটা অকেজো জিনিস বললো, তোমরা দুই জায়গার মধ্যে মিছিল করলে না, তারা তো জেলখানায় দিল না নাকি। ওই যে কি জানি মৌলবী আমির হামজা, হ্যাঁ, এরাও বলে, ওই যে একটা মৌলবী কি আজারে জানি, মিজানুর রহমান আজারি, হ্যাঁ বলে কি আল্লাহ আল্লাহ নাকি নবী হাল্লা ইত্যাদি কিছু, নবীকে কাউবু বলছে। আমি বলি আল্লাহকে অপমান কিছু, নবীর অপমান বড় বেশি, কারণ আমরা নবী ছাড়া আল্লাহ পাবো না, নবী ছাড়া যেহেতু আল্লাহ পাবো না, কাজে আল্লাহকে পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাও নবীর না মানলে, অলি না মানলে, কথা বুঝো না। কাজে এটা পাল্লার খাতিরে বলছে। যদিও একটা কথা আমিও বলি, কথাটা কিন্তু ওনার গানের জোশে মানে পাল্লার জোশে বলা হয়েছে কথাটা। কিন্তু দেখেন আমাদের দেশে যেটার কই বেড়া মাছ, মেনা মাছ, কোনো কোনো দেশে এটাকে তাতে কিছু করার নাই, এটাই সত্য কথা। আবুল সরকার এই জায়গার মধ্যে দোষী না। এক হইল মিডিয়ার দোষী করছে, হারে প্রযুক্তিতে হারে দোষী করছে। এই জন্য তিনি, আমি মনে করি এই কথার পরিপ্রেক্ষিতে তিনি দোষী না, এটা এদের পাল্লা গান। ওরা শোনো, এরা তো মাদ্রাসার আলেমরা তো বিশেষ করে সুন্নি আলেম বাদ দিই, সুন্নি আলেমরা গান পছন্দ করে, এই ব্যাপারে অনেক বই হারা লেখা হয়ে গেছে। যাক, আর যারা কৌমি ওহাবি এরা কিন্তু কোনোদিনই গান পছন্দ করে না, এরা গানের মধ্যে সে যায়ও না। আর যায় কিনা জানি না, কেন যে যায় না তা কথা না, তাহলে এরাও তো গানের মধ্যে অনেক সময় ওয়াদের মধ্যে গান গায় না, হয়তো বাজ জানে না, গান তো গাইতে থাকে যায়। তো এখন এই সম্পর্কে তো তাদের ধারণা নাই, কথা বলছো না। আচ্ছা, সে বলছে চারটা কথা বললে পরবর্তী শিল্পী এটা উত্তর দেব, আগে এটা শোনো। এক, দ্বিতীয়ত এই ছোট আবুল সরকারের যদি পরমের পাল্লা দিয়া অন্য কোনো শিল্পীকে জীবের পাল্লা দিয়া পাঠ দিয়া গান দেয়, তখন আবুল সরকাররা কিন্তু এই প্রশ্ন করতে পারে, তখন কিন্তু আবুল সরকার আবার নিজেই এইটার উত্তর দিবে, কথাটা বুঝো না। অনেক কথা আছে বললে এরা নানান রঙের আক্রমণ করে, সমালোচনা করে, কিন্তু বুঝ জ্ঞান দিয়ে বিবেক দিয়ে চিন্তা করে না কথাগুলা কি। এটা আবহমান কাল ধরে বাংলাদেশের মধ্যে এই পালাগুলা চলে আসতেছে, আমরা এই গান শুনি, আত্মার খোরাক, কথা বুঝছো, আত্মার ভাষা, রুহের ভাষা গান, নফসের ভাষা পদ্য, দেহের ভাষা গদ্য, কথাটা বুঝো। তো এখানে যদিও আসলে কথাটা একটা জিনিস আমি স্বীকার করি, তিনি যদিও মানুষকে একটা মানে প্রশ্ন বা এইসব গানের মধ্যে এরকম হয়, কিন্তু তিনি মনের থেকে এগুলি বলেন নাই, বলছে কথার পরিপ্রেক্ষিতে, কথাটা বুঝো। আগে তো গায়ের জোরে দবললে হবে না, এটা কেমন কথা, তুমি বিবেক দিয়ে করো, অনুষ্ঠানটা কি মানে কাজটা কি, এখানে ভূমিকাটা কি, কেউ তো আল্লাহ না, কেউ এখানে একমাত্র
বান্দাও না, নাকি নাকি ছোট আবুল সরকে একমাত্র বান্দা, আর পৃথিবীতে কেউ নাই, আর বড় আবুল মানে ফকির আবুল কি একমাত্র আল্লাহ? এটাও তো ঠিক না, এটা অভিনয়, বুঝলো না? এইটা আসলে হেদের উদ্দেশ্যটা দুইটা জায়গার মধ্যে আমার মতে আর কি, আমি বলি না আমারটা ঠিক, আমি আমার মতে যেটা ধরছে, এক নাম্বার তিনি যে বলছে যে কি জানি একটা মেয়ে আছে, রীতার নামটাই মনে আছে, হ্যাঁ আফরোজা রীতা, ওনার ব্যাপারে ওনার মনে হয় এমপিতে দাঁড়াইছে, তো শিল্পীরা বললে আমরা অনেক সময় বললাম আপনি এটা বলে দিয়েন, হয়তো বলছে, তিনি বলছে যে বিএনপির যারা ছিল তাদের সময় আমাদের গান বাজনা বিরোধিতা হয় না, বাধা দেয় নাই, নাকি আমরা গান বাজনা করতে পারছি, যা যেটা করে সেটা বলবে না, হ্যাঁ গান বাজনা করতে পারছে, এটা দিয়ে তারা চলে, রুজি রোজগার তাদের তৈরি হয়, এই কথাটা বললো। আর বলল যে অন্যরা যদি ক্ষমতায় আসে, বিশেষ করে হয়তো এই তিনি বললেন এরা আসলে কিন্তু আমাদের এই গান বাজনাটাও চলবে না, তাই সেই আফরোজা রীতার পক্ষে তিনি ভোট প্রার্থনা করলেন। আসলে মূলত টার্গেট হলো এই জায়গা, গান টান কিছু না, এটা সেটা কিছু না, কারণ এটা একটা সাধারণ মানুষও বুঝবে যে আবুল সরকার বা যে কোনো বয়াতি হোক, তারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে, ওলিদেরকে অত্যাধিক মানে অত্যাধিক শ্রদ্ধা করে, অত্যাধিক সম্মান করে, তারা আঘাত করার বিষয় না, তারা কেউ সাথে দ্বন্দ্ব বিভেদ করেন না, এটা তারা এই জায়গা থেকে মুক্ত, তারা হাজার হাজার মানুষের সাথে ভালো ভালো কথা বলে তারাই আল্লাহকে অপমান করবে, এটা কোনো দিনই হইতে আমার বিশ্বাস হয় না। যদি কেউ বিশ্বাস করে এটা তার বিষয়, তবে যে ভাষাটা ব্যবহার করছে এটা অন্য একটা কারণে করছে, মানুষকে একটু হাসি খোরাক করার জন্য, আনন্দ দেওয়ার জন্য বলছে, এটা তার মনের কথা না। তবু আমি একটা জায়গার মধ্যে বলি, ভাষাটা শুনতে সুন্দর বোঝায় নাই, ভাষাটা সুন্দর হয় নাই, অন্যভাবে বলতে পারতো যে আল্লাহর এই সমস্ত কথার আমি কোনো ব্যাদ বুঝি নাই, কথা বুঝো না, ওই শব্দটা একটু বিক্রি, তাই বলে কি এরা ফাঁসি চাইতে হইব, এরা জেলখানা নিতে হইব, এটা কেমন কথা? এরা তো আগেই বলছে বুলটুটি হইতে পারে, বুলটুটি হলে মাফ করে, এরা গানের আসরে সবসময় কথাগুলো বলে, বুঝে না? এইটা কেমন কথা যে এর ফাঁসি চাই, এটা চাই, সেটা চাই? তাহলে মোল্লারা যে কত শত শত জায়গার মধ্যে আল্লাহ রাসূলকে অপমান করতেছে, এইখানে বিচার হলো না? ওইটার তো বিচার নাই। হ্যাঁ, শিল্পীরা কাউকে লাঠি বান্ধালিয়া বাইরে না, এরা সবসময় আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান, ওলি আল্লাহর গুণগান, গানটার সাবজেক্ট এইটা, গানের বিষয়বস্তু এইটা, বুঝো না? নবী তত্ত্ব গেলে নবীর প্রশংসা, আদম তত্ত্ব গেলে আদমের প্রশংসা কাহিনী, তারপরে মেরাজ তত্ত্ব হলে মেরাজের কাহিনী, জীব পরম হলে সেটা, শরীয়ত মারফত হলে সেটা, হাসর কিয়ামত হলে সেটা, অনেক পাল্লা আছে, অনেক রকমের পাল্লা আছে, তারা পাল্লার গান করতে থাকে। প্রতিপক্ষকে একটু ঠেকানোর জন্য অনেক সময় এই ধরনের কথাবার্তা বলে, মানে এই কথাটা বলছে আদিতে নূর, প্রথমে কলম, প্রথমে রু, প্রথমে আকল, এটা কীভাবে হয়, প্রথম কিভাবে হয়? আমি যখন 1-এ পড়ি, 1 থেকে 2-এ উঠে সময় রোল নম্বর 1, 2 থেকে 3-তে উঠে ওইখানেও রোল নম্বর 1, 3 থেকে 5-এ উঠছে ওইখানেও রোল নম্বর 1, তাইলে রোল নম্বর যখন আমার 1, আমি কি ওখানে 1-এ বইয়ে থাকবো? এন তো 1 এনে বইয়ে থাকি, বুঝছো কি গেছি? আল্লাহর সৃষ্টির তবকাতে, সৃষ্টির ধারাবাহিকতা, এই বিষয়গুলো প্রথম সৃষ্টি, যেমন 2-এর ক্লাসে ফার্স্ট, 6, 3, 4, 5-এ ফার্স্ট, প্রথম, এটা একটা মোকামের মধ্যে এই সাবজেক্টগুলো, এটা যারা শিল্পী এরা বুঝে, এরা বুঝাই দিবে, কথা বুঝো না? তো হইল, কিন্তু এই কথাটা একটু শ্রুতিকটুর হয়, এটি এরা ধরছে। আসলে মূলত এই জায়গাত না, তাদের টার্গেট দুইটা আগেই বলছি, এরা হলো ওই যে বিএনপির পক্ষে বসে, আমি শুধু ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলি বলতেছি, কথা হচ্ছে এটা বলতেছি, এই একটা টার্গেট করছে। কারণ জামাতি নেতা তিনি বলছেন যে সিইসি মানে ইলেকশনের যেই মানে যারা কর্মকর্তা, তারা তাদের অধীনে থাকতে হবে, তাদের অধীনে নিয়ে যেতে হবে, এটার অর্থ হলো তারা জোরে ইলেকশন নিব গা, এই আজকে আমি শুনলাম কথাটা, বুঝছো তো?
আমার কাছে দলিল আছে, খুলনা 200 কোটি টাকা জামাতিরা মেরে দিয়েছে, জামাত নেতা মেরে দিয়েছে, আর যার মধ্যে 40 লক্ষ টাকা মেরে দিয়েছে জামাতি নেতারা। এটি কিন্তু কেউ জানায় না। কাগজটা আমার কাছে আছে, ইচ্ছা করলে দেখাইতে পারবো। কথাটা বুঝছো? তো মাদ্রাসার মধ্যে শত শত মেয়ে ধর্ষিত হইতেছে, কই এদেরকে ফাঁসি দেওয়ার জন্য মিছিল হয় নাই। মোবাইলটা থাকলে আমি এখনই দেখাই দিতে পারবো এরা কি কি করতেছে। আমার কাছে এগুলো ছবি আছে, ভিডিও আছে। কথাটা বুঝো? কই ওইখানে দিয়ে কোনো দিন বললো না যে তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই, তাদের নামে মামলা তো একজনও করে নাই। বুইগড়ের বড় মৌলবী এরা বড় হুজুর বলে তিনি 11টা মেয়ে দর্শন করছে, কই কোনো দিন মিছিল হইল না, তাদের হত্যার জন্য কিছু বললো না। 2021 সালে 840 জন ছেলেকে বলাৎকার করছে। সেই হিসাবে অন্তত হাজার হাজার ছেলেকে মাদ্রাসা বলাৎকার করা হইতেছে। এই যে আমার পিছনের যে মাদ্রাসা 2বার ছেলেকে বলাৎকার করছে, কোনো দিন দেখছেন হার নামে মামলা হয়েছে? কোনো দিন হার নামে মিছিল হয়েছে? ব্যাপারটা কি? 11টার মধ্যে মিছিল নাই কে? এমন জঘন্য কাম করতেছে যেখানে এটার মিছিল নাই কেন, ওইখানে মামলা নাই কেন? কথাটা বুঝছো? না না, যে চুরি করে তারা যদি কয় তুমি চোর ধরে দাও, জীবনে পাইব? জীবনে চোর পাইব? হ্যাঁ, দশাটা এরকম। এটা তো আমি কিছু মনে করি না, তারা তো আগে বলছে ভুল টুটি হয়ে যেতে পারে। যেখানে অনেক কথা বলা হয় 2-1টা ভুল হয়ে যেতে পারে না? তাইলে যায় নাকি এই একটা কথার উপরে ভিত্তি করিয়া এত কিছু করতেছে, মামলা করছে, সে মোল্লারে কইতেছে, মোল্লার অনুসারীদের কইতেছে তোমরা তো খাস শয়তান। কারণ তোমরাই বলে, সমাজও বলে শয়তানের ভুল হয় না, নাকি মানুষের ভুল আছে। মানুষের ভুল টুটি হইতেই পারে। আচ্ছা, যারা এটি বলছে তারা বুকে হাত দিয়ে বলতে পারে তাদের জীবনে ভুল হয় নাই? ভুলের পদ্ধতি আছে, ঠিক আছে, ভুলের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। আমিও বললাম যে কথাটা বলতে গিয়ে আমাদের অনেক সময় আছে না, কথা বলতে গিয়ে একটু ব্যাকআপ হয়ে যায়, হয় না? নাকি হয় নাই কারো? বলেন দেখি। হয়ে যায় কথা। তো আবুল সরকার ওই ভুলটাই করছে। ভাষাটা একটু শ্রুতিকটর, শুনতে ভালো লাগলো না, একটু শ্রুতিকটর হয়ে যায়, কিন্তু এটা তিনি অন্য কারণে বলছেন। আবুল সরকার আল্লাহকে কম বিশ্বাস করে কোনো মৌলবীর থেকে? কেমন কথা? এরা তো শত শত ভক্ত আছে, তাদেরকে কিন্তু সেই শিক্ষা দিতেছে না। একে আল্লাহর বিরুদ্ধে শিক্ষা দিতেছে? এটা কেমন কথা? হ্যাঁ, তুমি জোর আছে যে কিডি করতেছো। এই একটা সাবজেক্ট হলো ওই যে দানের শেষে বসাইছে, এইটা হলো মূল টার্গেট। কথাটা বুঝো, আমি কথাটা মনে করে তো আমি কই। টিলার উপরে বাঘ বয়ে রয়েছে, টিলার উপরে বাঘ বয়ে রয়েছে, তো টিলার থেকে পানি নিচের দিকে নামে। হ্যাঁ, তো দূরে হরিণে পানি খায়। বাঘে চিন্তা করলো হরিণটা আমার খাইতে হইব, বিনা কারণে খাই কেমনে? বাঘে বলতেছে, এই হরিণ তুই যেন পানি খাইতেছস, পানি লড়াইতেছস, তোর এখান থেকে গুলা পানি কিন্তু আমার এখানে আসতেছে। আচ্ছা, পানি কি নিচে তো উপরে যায়? হরিণ বলল, প্রভু আমি তো নিচে, আপনি উপরে, এইখান থেকে পানি ওইখানে যায় না, ওইখান থেকে পানি এখানে আসে। বাঘে চিন্তা করলো, ঠেকে গেলাম তো, এখন ধরি কেমনে? হইল অনেকদিন আগে তোর দাদা একদিন উপরের থেকে পানিগুলো করে আমার পাড়াইছিল, এটা করে দাদা ধরছে। এখন যারা আবুল সরকার এই কথাটা নিয়ে বাড়াবাড়ি করতেছে, এরা ওই ভুলটাই করছে। এদের উদ্দেশ্য ওই জায়গা। উদ্দেশ্যটা কি? এই দেশের থেকে এরা তো নিজেরাই বলছে, এরা নিজেরাই বলছে, স্লোগান দিয়েছে, আমরা হইলাম তালেবান, বাংলা হবে আফগান। কথা বুঝছো? তাহলে এক উদ্দেশ্যটা বোঝা গেছে। এই দেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, গান বাজনা, মরবি সঙ্গীতদের গান বাজনা বা অন্যান্য যে গান বাজনা, এইটা এখন বন্ধ করার জন্য এখন টার্গেট। এইটা সেটা কিছু না, এটা ওই বাঘের দশা হয়েছে। তুই গুলা করিস না, তোর বাবা একদিন উপরে ফানি গুলা করছিল, এই কথা গুলো ধরছে। এরা এই দেশের গান বাজনা উঠাই এই দেশের আধ্যাত্মিকতার জগতে পীর মাসাকের উপরে আক্রমণ করছে। তো 200-র উপরে মাজার ভাঙছে। আচ্ছা, এই সরকার তার ব্যবস্থা করছে? একটা বিচার করছে? যদি বিচার করে না থাকে তাহলে কি আমি যুক্তিতে বলতে পারি না এই সরকারও হ্যাঁ দলে? কি এই সরকারও তো এই দলে? না হলে একটা বিচার করে দেখেন তো হইতো। এটা আমি আগে আলোচনা বলছিলাম,
প্রধান উপদেষ্টা নিয়ে আমি এই কথাটা বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথাটা বলছিলাম যে আপনারা যদি একটা বিচার করতেন তাহলে এই সমস্যাটা হয় না। সমস্যাটা আপনারই লাগা রাখছেন। কি এদের সংস্কার বলবে, এরা সংস্কারটা কি জানেন? বিএনপি চাইতেছে ইলেকশন, নির্বাচন, আর জামাতে চাইতেছে সংস্কারটা কি জানেন? সমস্ত প্রশাসনের মধ্যে জামাতি বয়াতি হচ্ছে, এই জামাতি মধুদিগর সব জায়গায় বসানো লাগবে সংস্কার। এই হলো বিষয়টা। এইটার ফাঁদে আবুল সরকার ঘুরে গেছে। ওই যে তুই গুলা করিস না, তোর বাবা একদিন উপরে তো গুলা করছিল, ধরা পড়ছে। এতে একটা ভুল। নিরহ বাউল সমাজ, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে মারলো, তাদের এই আঘাত করলো, হেরা তো লাঠি বান্ধা লুই আসে না, মানববন্ধনের জন্য আসছে। কথা বুঝছো? এই ব্যাপারে আলেম সমাজের মধ্যে দুটা দল হয়েছে। একটা হলো সুন্নি আলেম সমাজ, এটা পালাগানের শিল্পীদের পক্ষে আছে। আরেকটা আছে ওহাবি, ওই যারা মামলা করছে ওহাবি কৌমিক, এরা আছে এটার বিরুদ্ধে। আলেমদের মধ্যে দুটা দল হয়েছে। তার মধ্যে তো ডক্টর আব্বাসী ইনায়ও আবুল সরকারের ফাঁসি এসেছে। চিন্তা করো কারবারটা। আর বুঝজ্ঞান করে বলেন, মানুষ তো ভুল করতে পারে, ভুল হইতে পারে, তারা তো আসরে তারা এই ভুল ত্রুটি আগুই সময় ক্ষমা চেয়ে নেয়। আপনি একটু বিচার বিশ্লেষণ করে বলেন, একটু সহনশীলতার ভিতরে করেন। কে কথা মনে পড়ছে, রাসূলের মসজিদের মধ্যে ইহুদিরা জায়গা দিছে। রাসূলের মসজিদে ইহুদিরা জায়গা দিছে, ছেলে মেয়েরা আছে, এক বাচ্চা প্রস্রাব করতেছে, হযরত ওমর গেছে মারতে, রাসূল বলছে না, প্রস্রাব করতে দাও। প্রস্রাব করছে, পানি ছিটিয়ে দাও। কই আঘাত তো করে নাই। কে হযরত মাওলা আলী যুদ্ধের মধ্যে এক শত্রুকে মাটিতে ফেলাই দিছে, তারে হত্যা করবে, এই মুহূর্তে হত্যা করবে। সে কি করলো? এত বড় থুতু দিল আলীর মুখে মেরে। থুতু দেওয়ার সাথে সাথে তার উপরের থেকে আলী সরে গেল গা, তার আর হত্যা করলো না। সেই ব্যক্তি বলল, কি ব্যাপার আলী, তুমি তো আমার হত্যা করলে না? এখন যদি আমি তোমার হত্যা করি, এখন তুমি যে আমার থুতু দিছো, আমার রাগ উঠছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে আল্লাহ পাক বলছে তুমি যুদ্ধের মধ্যে তারও হত্যা করো না, তুমি তোমার রাগের বশত করছো, আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। দেখো তো তাদের অবস্থানটা কি, যুগে যুগে কি করে আইছে, কিভাবে ইসলাম প্রচার হয়েছে। আর যুগে যুগে যারা নবীদেরকে ওলিদেরকে অত্যাচার নির্যাতন করছে, তারা কোন শ্রেণীর মানুষ ইতিহাসে দেখেন চাইয়া? নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, সাদ্দাত, সৌক, সর্দার সৌক বা হামান, কারুন, এরা নবীদের বিরোধী না? তাদের অনুসারীরা নবীদের বিরোধী না? আবু জেহেল, আবু লাহাব কি নবীর বিরোধী না? এখন আমাদের বিরোধিতা কারে করে? এখন জ্ঞানীদের বিরোধিতা, আল্লাহর ওলিদের বিরোধিতা কারা করে? দেখেন, লোকগি দিয়ে খালে বিলে নৌকা পাওয়া যায়, যায় না? সাগরে নৌকা পাওয়া যাইব? অহংকার হইয়া জায়গা। তবু কথাটা বললাম, বই পুস্তকের পূজা করিয়া ওলিদের জ্ঞানের দরজা কোনোদিনই লাগাল পাবে না। তবে এটা ঠিক, কেউ কিন্তু ভুলের বাইরে না, ভুল হয়ে যেতে পারে, কথায় কাজে আচরণে ভুল হয়ে যেতে। আবুল সরকার ওরকমই একটা ভুল বলছে, এরকম মহাভুল না যে আল্লাহর মান সম্মান গেছে গা, নেই আল্লাহ বিচার প্রার্থী হয়েছে, আল্লাহ আমাদের কাছে বিচার কেন কেন এটা পালার খাতিরে কথা বলছে, হয়তো একটা কথা বেফাস হয়ে গেছে, না কথা বুঝো, বেফাস হয়ে গেছে। আচ্ছা, বিচারটা কি আমরা করবো না আল্লাহ করবো? তো এরা বিচারের বার দেখা করে দিল কে? কোরআন তো বলছে আমি ইচ্ছা করলে সব মানুষকে এক দলে আনতে পারবো, কিন্তু আনবো না, কারণ মানুষকে আমি একটা বিষয় দিছি, সেটা পরীক্ষা করব নাকি? তাহলে পরীক্ষাটা কি আমি আপনি করব না আল্লাহ করবে? বিচারটা করবে কে? তা আমি আপনি দোষাকে, হ্যাঁ? ও বলবো তাহলে গ্রামে বিচার আচার হয় না? হয়।
মানুষের সাথে মানুষ দ্বন্দ্ব বিভেদ কত কিছু হয়, বিচার হয় সমাজে করে, কিন্তু একটা বিচার কিন্তু কোনো মানুষে করার সাধ্য নাই, সেই বিচারটা আল্লাহই করবে। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, খারাপ কথা বলছি, বিচার হবে না? হ্যাঁ, আল্লাহ তো আল্লাহর বিষয়টা মাফ করে দিবে। আল্লাহ বলবে সেদিন পাপীদেরকে যে তুমি আমার কাছে যে অপরাধ করছো, তুমি আমার কাছে তওবা করলে আমি তোমার ক্ষমা করে দেব, কিন্তু তুমি যে আরেকজন মানুষের সাথে অন্যায় করছো ওটা তো আমি ক্ষমা করতে পারি না, সেই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত, নাকি? তো আবুল সরকার তো অজ্ঞ মানুষ না, নাকি? সেও তো তার গুরু পূজা করে, গুরুর কর্ম করে। সে ব্যক্তি তো ইচ্ছাকৃতভাবে আল্লাহর এ কথা বলছে না, পাল্লার খাতিরে কথা বলছে। যদিও আমরাও বলি, আমিও বলি যে কথাটা শুনতে শ্রুতিকটুর, ঠিক সুন্দর হয় না, ঠিক না? অন্য ভাষায় বলতে পারতো, ঠিক আছে ভুল হয়ে গেছে, তিনি তো তওবা করছে, ক্ষমা চাইছে। এমনকি তাকে কিন্তু খাইতেও দেওয়া হয় না যখন তারা ধরে নিয়ে আসে। মামলা হয়েছে কই, ধরে আনছে কই থেকে? যাক, এটা আমি শুনছি এই কথাটা। এই জন্য আমি মনে করি, আমি বর্তমান কার কাছে বলবো কও, আমি আল্লাহর কাছেই বলি, আল্লাহ পাক যেন এই সমস্ত জঞ্জালদের থেকে আমাদের হেফাজত করেন। আর আবুল সরকার যেন আল্লাহ পাক নিঃশর্তভাবে তাকে মুক্তি করেন। যাক, একটা দেশে আইছে, এরা যদি সংস্কার করে সুন্দর করে মানুষকে ভালো ভালো দিতে পারতো, হ্যাঁ, তাহলে তো অবশ্যই মানুষ এই সরকারের সাদরে গ্রহণ করে নিয়ে যেত। কিন্তু এখন এমন একটা দশা হয়েছে, আমি যুগান্তরের একটা প্রতিবেদনের কথা বলি, 10 মাসের একটা হিসাব দিছে, 10 মাসের মধ্যে 330 জন খুন হয়েছে, বুঝছো? আর মব সৃষ্টি করে, সন্ত্রাসী সৃষ্টি করে 165 জন খুন হয়েছে। আর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে 90 জন মারা গেছে। আর 531 জন লোক পুলিশ আক্রান্ত হয়েছে, নির্যাতিত হয়েছে পুলিশ। কথাটা বুঝো। আচ্ছা, 10 মাসে যদি 3300 লোক খুন হয়ে থাকে এই এদের আমলে, তাহলে এই হাসিনার আমলটাই ধরি, হাসিনার 16 বছরের আমলের মধ্যে যদি এই হিসাবে খুন হইতো, তাই 6,33,600 লোক খুন হয়ে যেত। কথাটা বুঝছো? এই 10 মাসে যা হয়েছে, এটা যুগান্তরের প্রতিবেদন আমার কাছে আছে, নিতে পারবে। বুঝো, আপনার দেশের উপকার করেন, আমরাও সেই করেন, ভালো জন করবেন, করেন, ভালো হইলে তার কোনো সমস্যা নেই। এগুলি কি হইতেছে? এখানে তো জঙ্গি মৌলবাদের উত্থান করতেছে, এটা কেমন? তাদের মধ্যে যদি একটা বিচার, একটা ঘটনার, একটা মাজারের বিচার যদি তারা কড়াকড়ি ভাবে করতো, জনসম্মুখে জানাইতো, তাহলে কিন্তু অন্তত এই সমস্ত এই মৌলবীরা এই সমস্ত কুকীর্তি করার কোনো সাহস পাইতো না। আছে আমার ঘরের লোক যদি উল্টা ফাল্টা করে, আমি যদি সেটা না দেখি, বলবেন না আপনি এগুলো করাইতেছেন? বলবেন না? এটা তো নিয়ম, যে কর্তা তার উপর দোষটা আইব না? তো আপনারা যখন সরকার, তো আপনি এটা দেখবেন না? একটা মাজারের বিচারও তো আপনি করলেন না, ব্যাপারটা কি? আপনাদের তরফ থেকে কোনো প্রতিবাদ তো আসতেছে না। আপনি একটা বিচার করেন। আপনারা এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে শান্তিভাবে থাকার একটা বিধিবিধান আপনারা করেন। আমরা এটা চাই, করেন নাকি? ভালো চাইলে আমরা জগতে সবাই চাইব, ভালো চায় নাকি? বিগত সরকার চেয়ে আরো ভালো আপনারা দেখাতে আমরা আপনাদের সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, ঠিক না? তো এই যে উলিয়াদের উপরে আক্রমণ, মাজারের উপরে আক্রমণ, খানকা শরীফের উপরে আক্রমণ, দরবারের উপরে আক্রমণ, নাকি আপনারাই করেন না করান, নাকি আপনারা ঘুমায় রয়েছেন? আমি তো বুঝতে পারতেছি না। বাংলাদেশের জন্মপ্রত এইসব হয় নাই, এটা তো হয় নাই। 800 বছর ধরে এই বাংলা ভূখণ্ডের ভিতরে এই ধরনের ঘটনা। হজরতে শাহজালাল ইয়ামনে শাহপরান এরা যখন এই দেশের মধ্যে আসলে ইসলাম প্রচার করছেন, তাদের থেকে এই পর্যন্ত তো এই ধরনের অবস্থা দেখি নাই। আজকের থেকে 30 বছর আগে এই দেশের মধ্যে এই ধরনের ঘটনা ছিল না। পীর মাশায়েখের উপর, তাদের মাজারের উপর, তাদের খানকার উপর বা
মরমী শিল্পীদের উপর, যারা বিচার গান করে তাদের উপর এই ধরনের আক্রমণ তো আমরা 30 বছর আগে গেলে দেখি নাই। দেখছেন মৌলবীরা এই ধরনের ফতোয়া তখন দিছে। কত মৌলবী যে আমার সামনে এই ক্ষেতের আইলের মধ্যে বইয়া গান শুনছে, আমি দেখছি। কথা বলছো? তার মধ্যে ধরেন এই যে কালিমুল্লাহ মাওলানা ছিল, কল্যাণদের এক উরুষের মধ্যে আমি নিজে দেখছি। মেজজন ছিল, ওই আগারবাড়ির শাহজুদ্দি ভাই ছিল, ক্ষেতের আইলের মধ্যে বৈশা চাদরটা ঘোমটা দিয়ে বৈশা, মাওলানা মানুষ না, গান শুনতেছে। শামসুদ্দান আর জালাল দেওয়ান গান গায় আমার সামনে। তখন তো মানুষের মধ্যে খুব ভ্রাতৃত্ব সম্প্রীতি ভাব খুব সুন্দর ছিল। এখন এগুলো কোত্থেকে আসলো? এটা কোন ইসলাম? এটা কারা এরা? কিসে তৌহিদি জনতা? আমরা হইলাম তৌহিদি মুসলমান। কথাটা বুঝো, আমরা হইলাম তৌহিদি মুসলমান। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতকুল ফিস সিলমি কাফা, হে যারা ঈমান এনেছো তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হও। কথাটা বুঝো, ইসলামে দাখিল হওয়ার জন্য কি করতে হবে? ওয়ালা তাত্তুবি খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান মুক্ত মানুষটা হলো মুসলমান। ওই মুসলমান হইলেন তৌহিদের মানুষ, আমরা হলাম তৌহিদের মুসলমান। আমরা কারোর উপরে আক্রমণ করি না, কারো অনিষ্টের চিন্তা করি না, কারো বিপদে ফেলানোর চিন্তা করি না, কারণ মিথ্যা দোকা প্রবঞ্চনা মামলা মোকদ্দমা দেই না। কথা বুঝছো? আমরা তৌহিদি মুসলমান। তোমরা তৌহিদি জনতা নাম দিছো, তৌহিদি জনতা হয় না। আরেকজন হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম হয় না। ইসলাম হলো জান্নাতি জিনিস, ইসলাম দুনিয়ার জিনিস না। দাড়ি টুপা জুবা পাগড়ি রাখলে সে ইসলামে আসলো না। ইসলাম সাজার ধর্ম না, ইসলাম অর্জন করার ধর্ম। খান্নাস মুক্ত মানুষটা, শয়তান মুক্ত মানুষটা, নফসে মুতমাইন্নার অধিকারী মানুষটা হলো মুসলমান। কাজে এটা মানুষের হেফাজত করার নাই। মানুষের হেফাজত করবো দাড়ি টুপি পাগড়ি জুব্বা, এইটা খটর খটর করতে পারবে, কিন্তু ইসলাম এটা অর্জন করার বিষয়। আমার ভিতরে খান্নাসটা যদি আমি পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি, আমার ভিতরে ইবলিশ নারদটা যদি আমি পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমি পরিপূর্ণ ইসলামে দাখিল হইলাম। এটা কোরআনের কথা। এরা বলে, এদের বলে তৌহিদে মুসলমান। তৌহিদে জনতা কি? এই তৌহিদি জনতার বেদনা আমি করতে পারতাম, কিন্তু আজকে বলবো না। কেন তৌহিদি জনতার নাম দিয়েছিলাম জানি? কথা বুঝছো? এই জন্য আমাদের বর্তমানে কি বাক স্বাধীনতা আছে? কথা বলার কোনো শক্তি নাই। আল্লাহ ধর্মজগৎ যেখানে হোক, কারো পক্ষে কারো বিরুদ্ধে গেলে আক্রমণ করবে না? তো কও আমরা কোন জগতে আছি? 16 বছর ইতিহাস ঘাটলে এখন 6,33,600 লোক খুনের যুগান্তর প্রতিবেদনে। কথাটা বুঝো। তাই বলি, আমরা চাই এই দেশের মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই ভ্রাতৃত্ব বন্ধনে একে অন্যের সহ অবস্থানে প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আমরা একে অন্যের সাথে সহ অবস্থানে বাস করব। এখানে সবাই সবার ভালো চাইব, সবাই সবার পক্ষ থেকে আমরা যেন সহানুভূতি ভ্রাতৃত্ব বন্ধন পাই, এটি আমাদের কাম্য, এটা আমরা চাই। আর সেই জন্যই আমি বলি, এই সমস্ত এই চিন্তা থেকে সরিয়া ছোট আবুল সরকারকে আমরা, যদিও সরকার তখন আছে, আমরা বলতে হবে সরকারের কাছে আমরা বলি, তিনি এই সরকার যেন ওনাকে মুক্তি করে দেয়, অন্ধদের কথা যেন না শুনে। জানি ওয়াল ফেতনা তো আসাদুন মিনাল কাতলি, ফেতনা ফাসাদ সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। তো যারা এই ধরনের ফেতনা ফাসাদ সৃষ্টি করছে এই সময়, আপনারা কোথায় ছিলেন? তাদেরকে কিছু করলেন না? হ্যাঁ, অনেক ব্যাপার হয়েছে। বিচার গানের অবস্থান তো কমই ওহাবিরা বুঝে না, বুঝে না। এরা ইসলাম তো অন্তর্জগৎ, শুদ্ধ মানসিকতার ভিতরে ইসলাম। আল ইসলামুদ্দিনুল ফিতরাত, কোরআনের ভাষা নফসে মুতমাইনা। নফসে মুতমাইনার অধিকারী মানুষটা হলো মুসলমান। এটা তো দুনিয়ারই সাবজেক্ট না। দুনিয়া মানে মাটির গ্রহটা দুনিয়া না, মানুষের মধ্যে দুনিয়া বাস করে। এটা দুনিয়ার বাহিরে, এটা 3 জামাতের বাইরে, এটা জান্নাতি জীবন। মুসলমান হওয়া মানে সেই মানুষটা জান্নাতি, আল্লাহর তরফ থেকে সুসংবাদ পাওয়া। ওই মানুষটি হলো তৌহিদি মুসলমান, তৌহিদি জনতা না।
হেফাজতে ইসলামও না, আরে জামাতে মওদুদিও না। যাক